ওয়েলকাম টু শুভস ম্যাথমেটিক। আজকে থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট প্রবলেমস নিয়ে আলোচনা করব। তোমাদের একটা কথাই সাজেস্ট করব, তোমরা আলাদা একটা নোটবুক তৈরি করার চেষ্টা করো এবং নিয়মিত যে প্রবলেমগুলো চ্যানেলে দেওয়া হচ্ছে সেগুলো ওই নোটবুকে তুলে রাখো এবং নিয়মিত প্র্যাকটিস করো। প্রতিদিন যা দেওয়া হবে প্রতিদিনের প্র্যাকটিস প্রতিদিন করো। খুব বেশি প্রবলেম দেওয়া হবে না, কিন্তু যেগুলো দেওয়া হবে অত্যন্ত ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, তোমরা যদি প্রতিদিনের প্রবলেম প্রতিদিন প্র্যাকটিস করে রাখো তাহলে কোনো চাপ হবে না। 2-3টে করে প্রবলেম দেবো প্রতিদিন, আশা করি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন না হলে একদিন অন্তর অন্তর ঠিকই দেওয়া হবে। ঠিক আছে, নিয়মিত সেগুলো প্র্যাকটিস করো। একটা কথা মাথায় রাখবে যে ভালো রেজাল্ট যদি করতে হয় বইয়ের অঙ্ক উইথ এক্সাম্পল, শর্ট কোশ্চেন এগুলো তো করতেই হবে। বইয়ের সব প্রয়োগ, এক্সাম্পল, এক্সারসাইজের অঙ্ক, এসএকিউ, এমসিকিউ যা আছে এগুলো ভালো করে প্র্যাকটিস তো করতেই হবে। তার সাথে যে অঙ্কগুলো দিচ্ছি এগুলো যদি করে রাখতে পারো, অঙ্ক পরীক্ষায় ভালো রেজাল্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এবং বিশেষ করে অঙ্ক রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। কোনো বিকল্প মানে যে কোনো পড়ার ক্ষেত্রে, যে কোনো তুমি সে যে ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন, তুমি রেগুলারের পড়া যদি রেগুলার করো সেই তার বিকল্প কিন্তু কিছু নেই। ঠিক আছে, পড়া জমিয়ে রাখলেই আস্তে আস্তে সেগুলো কি একটা অনীহা তৈরি করবে। ঠিক আছে, কাল করব পরশু করব এবং আস্তে আস্তে সেগুলো জমতে থাকে এবং আস্তে আস্তে কি হয়, সেই সাবজেক্টের প্রতি অনীহা চলে আসে। প্রথমে প্রথমে চ্যাপ্টারের উপর আসে, তারপরে সাবজেক্টের উপর আসে, দেন কি হয়, ওই সাবজেক্টটা আস্তে আস্তে তোমরা নেগলেক্ট করা শুরু করো এবং অঙ্ক বিজ্ঞান এগুলোর ক্ষেত্রে এই প্রবলেমগুলো আরও বেশি হয়। ঠিক আছে, তা প্রতিদিনের পড়া প্রতিদিন করে রাখো, অল্প অল্প করে করো কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন করো। অঙ্কে ভালো রেজাল্টের জন্য প্র্যাকটিসের বিকল্প আর কিচ্ছু নেই। চলো তাহলে শুরু করা যাক। তোমরা প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রুভ দ্যাট tan থিটা বাই 1 - cot থিটা প্লাস cot থিটা বাই 1 - tan থিটা ইজ ইকুয়াল টু 1 + sec থিটা ইন্টু cosec থিটা। এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা যদি শুরু করি, আমরা এলএইচএস দিয়ে অঙ্কটা শুরু করছি। তাহলে এলএইচএস বাম পক্ষে কি আছে, tan থিটা বাই 1 - cot থিটা প্লাস cot থিটা বাই 1 - tan থিটা। ঠিক আছে, তাহলে এটাকে প্রথমে আমরা ট্যান আর কটগুলোকে সাইন কসে ব্রেক করে নিচ্ছি। তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটার জায়গায় লিখলাম, আর কট থিটার জায়গায় কস থিটা বাই সাইন থিটা প্লাস সিমিলারলি কট থিটার জায়গায় এখানে কস থিটা বাই সাইন থিটা বাই 1 - সাইন থিটা বাই কস থিটা। এবার যদি আমরা এখানে নিচেরটা লসাগু করি তাহলে উপরে কি হচ্ছে, উপরে যেমন আছে সেরকম থাকবে সাইন থিটা বাই কস থিটা। নিচে এটা লসাগু কত হবে, সাইন থিটা হবে লসাগু, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস সিমিলারলি এখানে উপরেরটা যেমন আছে সেরকম থাকছে কস থিটা বাই সাইন থিটা। নিচে এটা লসাগু করলে কস থিটা লসাগু কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, তাহলে এবার এই নিচেরটা যদি উল্টে যায়, এটা ভাগ আছে, উল্টে দিলে এই নিচের সাইন থিটাটা, এই নিচের এই সাইন থিটাটা এই সাইন থিটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে উপরে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, আর নিচে পড়ে থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস একইভাবে এখানে কি হবে, উপরে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর সরি এই কস থিটাটাও এখানে উপরের এই কস থিটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, আর নিচে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে নিচে হরে এসছে সাইন থিটা মাইনাস কস থিটা, আর এখানে হরে এসছে কস থিটা মাইনাস সাইন থিটা। তো এই দুটো যদি আমাদের সেম আসতো তাহলে লসাগু করলে
সুবিধা হতো। তাই আমরা সেম আনার জন্য কি করতে পারি, এখান থেকে মাইনাস সাইন কমন নিতে পারি। তা মাইনাস সাইন যদি কমন নিই তাহলে কি হবে, এখানে এটা যেমন আছে সেরকম থাকবে, সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা। এখান থেকে মাইনাস সাইন কমন নিলে এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস সাইন থিটাটা প্লাস সাইন থিটা হয়ে যাবে, আর প্লাস কস থিটাটা মাইনাস কস থিটা, আর উপরে হচ্ছে অ্যাজ ইট ইজ কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এবার আমরা এই নিচের এটা যদি লসাগু করি, আমরা যদি নিচের এটা লসাগু করি তাহলে লসাগু করলে কত হবে, সাইন থিটা মাইনাস কস থিটা হবে লসাগু। তাহলে উপরে কি আছে, এখানে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এবার নিচে এটা যেমন আছে থাক, সাইন থিটা মাইনাস কস থিটা, উপরে এইটার যদি লসাগু করি এই দুটোর, তাহলে কস থিটার সাইন থিটার লসাগু করলে কস থিটা সাইন থিটা। এবার এটা কস থিটা দিয়ে কস থিটা সাইন থিটাকে ভাগ করলে সাইন থিটা পড়ে থাকবে, সাইন থিটা সাইন স্কোয়ার থিটা মাল্টিপ্লাই করলে সাইন কিউব থিটা, মাইনাস সাইন থিটা দিয়ে এটাকে ডিভাইড করলে কস থিটা পড়ে থাকবে, কস থিটা দিয়ে কস স্কোয়ার থিটাকে মাল্টিপ্লাই করলে কস কিউব থিটা। ঠিক আছে, তাহলে উপরে এটা সাইন কিউব থিটা মাইনাস কস কিউব থিটা, এটা সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে যদি আমরা সূত্রে ফেলি, উৎপাদক বিশ্লেষণের যে সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের, সেটাই যদি ফেলি তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস এ বি মানে সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা। আর নিচের এটা দেখো, এই সাইন থিটা মাইনাস কস থিটার নিচে কিছু নেই মানে একটা এক আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখছি না, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখেছি সাইন থিটা মাইনাস কস থিটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে। ঠিক আছে, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে এখানে নিচে কি হবে, এই সাইন কস থিটা সাইন থিটার সাথে কস থিটা সাইন থিটার সাথে এই সাইন থিটা মাইনাস কস থিটাটা গুণ আকারে চলে আসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবার এই সাইন থিটা মাইনাস কস থিটা আর সাইন থিটা মাইনাস কস থিটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উপরে কি থাকছে, উপরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে সাইন স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটা অ্যাড হলে কত হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি থেকে আমরা পাই। তাহলে উপরে ওয়ান প্লাস সাইন থিটা কস থিটা পড়ে রয়েছে, আর নিচে কস থিটা সাইন থিটা। তাহলে কস থিটা সাইন থিটা দিয়ে বিচ্ছেদ নিয়ম যদি আমরা করি, তাহলে কস থিটা সাইন থিটা দিয়ে আমরা কত পাচ্ছি, ওয়ান বাই কস থিটা সাইন থিটা প্লাস, আর এই কস থিটা সাইন থিটা দিয়ে কস থিটা সাইন থিটাকে ডিভাইড করলে ওয়ান হয়ে যাবে। এবার ওয়ান বাই কস থিটা মানে কি, সেক থিটা, আর ওয়ান বাই সাইন থিটা মানে কি, কোসেক থিটা প্লাস ওয়ান। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল। এই যে ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা, এই যে ওয়ান প্লাস সেক থিটা কোসেক থিটা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তোমরা এখন স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছ এটা কি বলছে, প্রুফ দ্যাট কস থিটা বাই ওয়ান মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু দিস। এটা একটা খুবই সহজ কিন্তু সুন্দর অঙ্ক। এটাও এলএইচএস দিয়ে শুরু করছি। প্রথমে যেটা আছে কোশ্চেনটা বাম যেটা আছে সেটা আমরা লিখে নিই। তাহলে তাহলে এখানেও আমরা এই একই কাজ করব, ট্যান থিটাটাকে সাইন থিটা বাই কস থিটা এতে ভেঙে নিচ্ছি। তাহলে ওয়ান মাইনাস সাইন থিটা বাই কস থিটা, আর এখানে যেহেতু কোনো ট্যান ফ্যান নেই তাহলে এগুলো অ্যাজ ইট ইজ আপাতত
যেমন আছে রেখে দিচ্ছি। এবার এখানে এটা লসাগু করলে উপরে cos থিটা যেমন আছে থাক, নিচে এটা লসাগু করলে হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা, ঠিক আছে, মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই এখানে cos থিটা মাইনাস সাইন থিটাই আছে। এবার এই নিচের এটা উল্টে গেলে উপরে cos থিটা এই cos থিটা আর এই cos থিটা, এই cos থিটা গুণ হয়ে যাবে, তাহলে উপরে কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে cos স্কোয়ার থিটা, নিচে হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা, এদিকে সাইন স্কোয়ার থিটা cos থিটা মাইনাস সাইন থিটা। এবার যদি লসাগু করি, দুটোরই নিচে সেম জিনিস আছে, তাহলে লসাগু কি হবে, cos থিটা মাইনাস সাইন থিটা, তাহলে উপরে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরেরটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে cos থিটা প্লাস সাইন থিটা ইন্টু cos থিটা মাইনাস সাইন থিটা, আর এখানে নিচে আছে cos থিটা মাইনাস সাইন থিটা, তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা, cos থিটা মাইনাস সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকবে cos থিটা প্লাস সাইন থিটা। তো আমাদের কি প্রুফ করতে দিয়েছিল, cos থিটা প্লাস সাইন থিটা। আসলো, আশা করি বোঝা গেছে।